আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। গানের মঞ্চ থেকে এবার আদালতের কাঠগড়ায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। জীবনের দৃশ্যপট যেন আচমকাই বদলে গেল তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। বেলা 2:17 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মমতাজকে। হাজতখানায় কিছু সময় রাখার পর বেলা 3:03 শুরু হয় রিমান্ড শুনানি। জনাকীর্ণ এজলাসে আইনজীবীদের উপস্থিতিতে মুহূর্তেই তৈরি হয় হট্টগোল। পরিস্থিতি সামাল দিতে আদালতের অনুমতি নিয়ে শান্ত থাকার অনুরোধ করেন মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওমর ফারুকী। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হলে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মমতাজকে 7 দিনের রিমান্ডে নিতে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আদালতে। এরপর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে দাঁড়িয়ে এমন বক্তব্য দেন যা পুরো এজলাসে এক ধরনের নাটকীয়তা এনে দেয়। ঢাকার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিংগাইরের অবৈধ ভোটচোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন, তাকে মিরপুর থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনায়। তিনি বলেন, মমতাজ গানের জনপ্রিয়তা দিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, মানিকগঞ্জে ভোট হরণ করেছে, সংসদে যেখানে মিনিটে কোটি টাকা খরচ হয় সেখানে গান গেয়েছেন শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য। আন্দোলনের সময় হাসিনার মন খারাপ থাকলে সে গান শুনিয়ে হাসাতো। দেশে যখন আন্দোলন চলতো, যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো, তাদেরকে গুম করা হতো, ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং সে সরকারের হাজার কোটি টাকা সে হাসিনার সহায়তায় তার ন্যাক দৃষ্টিতে সে লোপাট করেছে। এই বক্তব্যে পুরো এজলাসে ছড়িয়ে পড়ে হাসির রোল এবং অবাক করা বিষয় হলো বিষণ্ণ চেহারার মমতাজ নিজেও হেসে ফেলেন। কিন্তু এই হাসি স্থায়ী হয়নি বেশি সময়। আদালতের রিমান্ড মঞ্জুরের পর মমতাজকে হাজতখানায় নেওয়ার সময় নতুন করে শুরু হয় নাটকীয়তা। আইনজীবীদের একাংশ দাবি করে বিএনপি নেতাদের যেমন সিঁড়ি দিয়ে নামানো হতো, মমতাজকেও তেমনই নামাতে হবে, লিফট ব্যবহার করতে দেওয়া যাবে না। তাদের এমন দাবিতে আদালতের গেটের সামনে শুরু হয় অবস্থান, উচ্চবাচ্য ও উত্তেজনা। বিচারক তখন আইনজীবীদের এজলাস ত্যাগ করার নির্দেশ দেন। মমতাজকে প্রায় 21 মিনিট এজলাসে আটকে রাখা হয়। এরপর বাড়তি নিরাপত্তায় শেষ পর্যন্ত তাকে লিফটে করেই নিচে নামানো হয়। তাতেও থামেনি প্রতিবাদ। নিচে নেমে ফের অবস্থান নেন আইনজীবীরা। এই সুযোগে পুলিশ দ্রুততার সাথে মমতাজকে হাজতখানায় নিয়ে যায়। এ সময় কিছু আইনজীবীর কটূক্তি মমতাজের কানে পৌঁছায়। চুপচাপ বিমর্ষ মুখে তিনি এগিয়ে যান হাজতের দিকে। একটি সময়ে দেশের গান শুনিয়ে যিনি প্রধানমন্ত্রীকে হাসাতেন, আজ তাকেই হাসালেন রাষ্ট্রপক্ষের কৌশলী, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে।